গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমাদের জীবনে না বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। মানুষ কিন্তু ক্রমশই একা হয়ে পড়ছে। এই একা হয়ে যাওয়ার কিছু কারণ আছে, কিছু সুফল আছে, কিছু কুফল আছে। কেন মানুষ এইরকম একা হয়ে যাচ্ছে? অনেকে এই জন্যে অনেক দুঃখ করে যে আমার কোনো বন্ধু নেই, আমি একা হয়ে যাচ্ছি। দিনে দিনে বন্ধু কমে আসছে, বন্ধুত্বের সংখ্যা কমে আসছে, একা হয়ে যাচ্ছি দিন দিন। তো আজকে আমি তোমাদের বলবো যে মানুষ কেন একা হয়ে যাচ্ছে, আর এই একা হয়ে যাবার কি সুফল কি কুফল, এগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখো, সকালবেলা কিন্তু আমি চা নিয়ে চলে এসেছি, আর বাবানকে ওর বাবা পড়াচ্ছিল ওই ঘরে বলে ওর চাটা ওই ঘরে দিয়ে আমরা তিনজনে এই ঘরে নিয়ে বসেছি। কিন্তু বাবান সেই দেখো উঠে চলে এসছে আমাদের কাছে। তো আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি, তারপরে একদম সরাসরি আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। এটা হচ্ছে ওটস দিয়ে চিলাটা করেছি, সমস্ত সবজি, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু দিয়ে। বাবা মা যেহেতু ডিম খায় না, তো বাবা মারটা এমনি করেছি, আর আমাদেরটার মধ্যে একটু ডিম দিয়ে করেছি। এটা আমাদের সবার খুবই প্রিয় খাবার, আর যথেষ্ট হেলদিও, প্রচণ্ড হেলদি একটা ব্রেকফাস্ট। তো এটা চলো আমরা করে খেতে থাকি আর তোমাদের সাথে আলোচনাটা করতে থাকি মানুষ কেন একা হয়ে যাচ্ছে। যদি তুমি একা হয়ে যাও, মানে ক্রমশ একা হতে থাকো, দেখতে থাকো যে বন্ধুত্বের সংখ্যা কমে আসছে, তাহলে তুমি বুঝবে যে তুমি সৎ, তুমি স্পষ্টবাদী, তুমি সৎ একজন মানুষ, তাই তোমার বন্ধুত্বের সংখ্যা কমে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যি একটা কথা। যত সৎ মানুষ দেখবে না, তত দেখবে তার বন্ধুত্বের সংখ্যা খুবই কম। মানুষ যত অসৎ হয়, যত ছল কপট থাকে মানুষের মধ্যে, তার মধ্যে কিন্তু তাদের কিন্তু বন্ধুত্বের সংখ্যা অনেক বেশি থাকে। আর যারা ভালো মানুষ হয় না, তাদের কিন্তু বন্ধুত্বের সংখ্যা কম হয়, তারা কিন্তু মানে একা হয়ে যায় তারা। তো চলো দেখো, মাঝে মাঝে আরও কয়েকটা তোমাদের পয়েন্ট বলবো, আর মাঝে মাঝে আমি একটুখানি বলতে থাকি। এই যে বাবা আবার রান্নায় চলে এসছে, মাটন করবে। মাটন করে আজকে আমার শ্বশুর, শাশুড়ি, দেওর, যা সবার এখানে আমাদের মানে সবাইকে খাওয়াবে আমার বাবা মা। কারণ আমার বাবা মা যে রিটায়ার করে তারপরে এখানে এসছে, তো এখানে আসার পরে যে গ্র্যাচুইটি যে হয় এককালীন যেটা টাকা, সেটা আমার বাড়িতে এসে তারপরে ব্যাংকে আমার মার অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে 5 লাখ টাকা। তো আমার মা ওই জন্য খুব খুশি, তো বললো যে সবাইকে এখানেই নেমন্তন্ন করে খাওয়াবো, কারণ আমার শ্বশুর শাশুড়ি তো ওখানে আর যায় না। সেই বিয়ের পর হয়তো গিয়েছিল, তারপরে আর যায়নি। তো ওই কারণে এখানে ওদেরকে তো খাওয়ানোর সুযোগ হয় না, তাই আমার বাবা মা বললো এখানেই খাওয়াবে। তাই বাবা মা পুরো রান্নায় লেগে পড়েছে, আর আমি শুধু ব্রেকফাস্টটা করে চলে এসেছি, স্নান পুজো দেব। আর তারপরে আমি একটুখানি ওদেরকে মশলা টশলা করে কেটে বেটে এগিয়ে দিয়েছি। তো চলো এদিকে আমি এদিকে কাজ করতে থাকি। দেখো আমি পুজো দিতে থাকি আর তোমাদের বলতে থাকি। আর যারা হচ্ছে স্পষ্টবাদী, মুখের সামনে কথা বলা পছন্দ করে, পেছনে এক একজন মানুষ হয় না যে মুখের সামনে খুব হাসি খুশি মিষ্টি মিষ্টি কথা, আর পেছনে আড়ালে তার নিন্দা মন্দ করে একদম পার করে দেয়। এই রকম মানুষদের বন্ধুত্বের সংখ্যা বেশি হবে, কারণ মানুষ না এখন এই নিন্দামন্দ শুনতে খুব ভালোবাসে, অপরের ভাতের হাঁড়ির খবর জানতে খুব ভালোবাসে, অপরের দুঃখ কষ্ট শুনলে খুব খুশি হয়, তারা মন যেন ভরে যায়। অন্য কারো সুখে সুখী হয় না মানুষ এখন। তো এই রকম মানুষদের দেখবে, ওরা কথা বলতে মানুষ ভালোবাসে, খুব ইন্টারেস্টিং মানুষ হয় তারা, তাদের কথাবার্তা শুনতে সবাই খুব ভালোবাসে। তো এই রকম মানুষদের বন্ধুত্বের সংখ্যা কিন্তু অটোমেটিকলি বেশি হয়ে যায়।
সবাই পছন্দ করে, সবাই গল্প শুনতে ভালোবাসে, হাঁ করে শোনে তাদের কথা। আর যারা স্পষ্টবাদী, মুখের সামনে কথা বলে দেয়, দোষ গুণ যাই বলো না কেন মুখের সামনে বলে দেয়, তাদেরকে মানুষ পছন্দ করে না, তাদেরকে একদমই পছন্দ করে না। ওই কারণে তাদের কিন্তু বন্ধুদের সংখ্যাটা কম হয়, তারা কিন্তু মানে একা হয়ে যায়। পরনিন্দা, পরচর্চা এগুলো কিন্তু মানুষ খুব পছন্দ করে। তো যারা এসব করে না তারা তাদের মানে তাদের কথাবার্তা তারা মানুষের কাছে ইন্টারেস্টিং হয় না, ওই কারণে তাদের বন্ধুত্বের সংখ্যা কম। আর দেখবে যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, তারা কিন্তু এই সব টক্সিক মানুষদের সাথে সম্পর্ক রাখতেও চায় না, সম্পর্ক রাখতে পছন্দ করে না। ওই কারণে তারা একা একা থাকে। আর একা থাকাটাই উচিত। এখনকার যুগে না একা থাকা কোনো খারাপ না, কোনো মন খারাপ করবে না, কোনো কষ্ট পাবে না। যত একা হবে তত ভালো থাকবে। আমি মনে করি যদি কথা কম বলে সম্পর্ক ভালো থাকে তাহলে কথা কম বলাই ভালো। দরকার নেই ঘন্টার পর ঘন্টা গল্প করে মুখ কালাকালি করা আর ঝগড়া ঝামেলা করা। তার থেকে একা থাকা অনেক ভালো, কম কথা বলা অনেক ভালো। কম কথা বললে সম্পর্ক দেখবে ভালো থাকবে। আর তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম কি কি মেনু হয়েছে। একদম সিম্পল মেনু হয়েছে, ডাল, একটা সব মেশানো ভাজা, চাটনি, মাংস, দই, মিষ্টি। 2 রকমের মিষ্টি আছে, একটা অরেঞ্জ রসগোল্লা আর একটা এই যে কালা জামুন, ওটা কমলাভোগ, আর এটা কালা জামুন আর মিষ্টি দই। তো দেখো একে একে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি ওইখানটায় আলাদা বসেছে। আমার শ্বশুরমশাইও এসে একদম প্রথম দিকে খেয়ে গেছে, তখন আমি স্নানে ঢুকেছিলাম। আমার মা খেতে দিয়ে দিয়েছে, ওই কারণে শ্বশুরমশাইয়ের ভিডিওটা আর কিন্তু তোলা হয়নি। ওটাতে আমার খুব আফসোস হচ্ছে, আমার মারও খুব আফসোস হচ্ছে। মা এগুলো নিয়ে যাবে বলছে, এগুলো আমার স্মৃতি থেকে যাবে। আর আমার শাশুড়ি ওখানে আলাদা বসেছে, কারণ শাশুড়ি তো মাংস খায় না, ওই কারণে এখানটায় আলাদা বসেছে। একটু ডাল আর ভাজা দিয়ে খেয়ে নিল, তারপরে এবার দই মিষ্টি দিয়ে খাবে। তো দেখো এইবার তারপরে কিন্তু আমি বাবা মাকে নিয়ে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, এইবার তারপরে আমরা বসেছি। আজকে কিন্তু খুব ভালো লাগলো আমার, সবাইকে খাইয়ে আমার বাবা মাও খুব খুশি হলো, মানে মন ভরে গেল। বলছে যে একদমই তো তারা তো যায় না, তাদেরকে তো আদর আপ্যায়ন করাই হয় না, তো এইখানটায় এই সুযোগটা হলো, ওই জন্য তারা খুব খুব খুশি। আর আমার বাবা মাংসটা খুব ভালো করে, তো বাবা মাংসটা করেছে, সত্যি খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আমার ছেলের বাবা সবাই নাম করলো, খুব ভালো হয়েছে। তো আমি এই মুহূর্তগুলোকে খুব মিস করব। দেখো বাবা মাকে সাথে করে নিয়ে বসে খাচ্ছি, কি যে ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে এই দেখো বিকেলবেলা একটু বেরোচ্ছি, একটু কেনাকাটা আছে, আর মাসের খরচও আছে আর কিছু কেনাকাটাও আছে, সবার জন্য একটুখানি পয়লা বৈশাখের কেনাকাটা করতে হবে। তো এই দেখো সাহা টেক্সটাইলে চলে এসেছি, এখান থেকে একটুখানি, আর বড় বড় দোকানেও কিন্তু সাহা টেক্সটাইলে কিন্তু প্রচণ্ড ছাড় দেয়। সেলের মার্কেটে যেমন ছাড় দেয় না, সাহা টেক্সটাইলের ভেতরেও কিন্তু ভালো ভালো দামি দামি জামা কাপড়ে খুব ভালো ছাড় থাকে। তো ওই কারণে আমরা এখান থেকেই নিই। ছেলের তো একদম ছোটোবেলা থেকে এখান থেকেই কেনাকাটা করা হয়, কোয়ালিটি খুব ভালো, ওই কারণে। তো এখান থেকে দেখো কেনাকাটা করে নিয়েছি। কি কি করেছি পরে তোমাদের দেখাবো বাড়ি গিয়ে। দেখেছো আজকে কি ভিড়, দেখো অবস্থা, সেলের মার্কেটের কি অবস্থা দেখো, পা রাখা যাচ্ছে না, এত ভিড়। তো এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, সব কেনাকাটা হয়ে গেছে। এই দেখো অনেক কটা জিনিস কিনেছি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য একদম মানে রোদ থাকতেই বেরিয়ে পড়েছিলাম আমরা। তো সবার জন্যই কিনেছি, যেমন আমার শাশুড়ির জন্য 2টো বাড়িতে পরার শাড়ি, 2টো সায়া, 2টো ব্লাউজ, আমার জায়ের জন্যও তাই, তারপরে আমার ননদ, নন্দাই, তার ছেলে,
তারপরে হচ্ছে দেওর, জায়ের জন্য তো বললাম, সবার জন্য এই দেখো সব কিছু কিনেছি। আর হচ্ছে তারপরে আমার বাবা মার জন্যে কিনেছি, আর বাবা মা তো আমাদের জন্য কিনেছি, ওগুলো বোধহয় আগে দেখিয়েছিলাম, তো এগুলো কিনেছি। আর হচ্ছে আমাদের এটা হচ্ছে বিবাহবার্ষিকীর মাস, সামনে আমাদের বিবাহবার্ষিকী আছে, কিছু একটুখানি ছোটোখাটো করে কিছু একটু হালকা ফুলকা অনুষ্ঠান করব। প্রত্যেক বছরই কিছু না কিছু করি, মানে বাড়িতে কিছু না করলেও আমরা দুজনে চলে যাই, একটু ঘুরে আসি কোথাও গঙ্গার ধার থেকে, আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য খাবার নিয়ে চলে আসি, বা বাড়ির থেকে যা দেওর এদেরকে নিয়ে চলে যাই, আর শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে চলে আসি। এটা হচ্ছে ও আমাকে দিল বিবাহবার্ষিকী উপলক্ষে। এই দেখো ঢাকাই জামদানি, তো সব এগুলো সাহা টেক্সটাইল থেকেই কেনা। আর আমি ওকে এই প্যান্টের পিসটা দিলাম রেমন্ডের, নেবেই না, কিছু নেবেই না, তাও আমি জোর করে এটা দিয়েছি ওকে। আর গ্রোসারি আইটেমগুলো করেছি, ওগুলোতে আর ভিডিও করতে পারিনি। এই দেখো নিয়ে এসছি, আর মা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, কৌটোয় যা যা ঢালার ছিল সব ঢেলে দিয়েছে, মানে আমি তো আসতেই পারিনি, আর সব ঢালা হয়ে গেছে। আর যেগুলো প্যাকেটে রাখা, সেগুলো এইখানটায় সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আমার মা যখন এর আগেও যখন এসেছিল এইরকম মাসের খরচ বলে, আমার মাসের খরচ গোছাতে খুব ভালো লাগে, তো গুছিয়ে দেয়। মা থাকলে তো প্রচুর প্রচুর হেল্প, তাই না বলো? আর আজকে তেমন রান্না বান্না নেই, দিনে সব কিছু আছে, ওইগুলোই খাবো। আর এই সন্ধ্যের থেকে তো ঠিক না, ধরো 9টা সাড়ে 9টা থেকে 12টা সাড়ে 12টা অবধি আমরা এই জায়গাটাতে বসে থাকি। লাইটটা জ্বলে না, লাইট আমরা অফ করে অন্ধকারে এখানে বসে থাকি। এই জায়গাটা আমার মার খুব প্রিয়, বাবা মার দুজনেরই খুব প্রিয়। আমার তো প্রিয় ছিলই, তোমাদেরকে হয়তো আগে আমি বলেও থাকবো কোনো ব্লগে, যে আমার এই জায়গাটা, ব্যালকনিটা আমার খুব প্রিয়। দুটো অ্যালোভেরা গাছের মাঝখানে আমার বসে থাকতে খুব ভালো লাগে, বাইরেটা দেখতে জানলা দিয়ে খুব ভালো লাগে, আমার মারও তাই। এইখানে আমরা অনেকক্ষণ বসে থাকি, তিনজনে মিলে গল্প করি। আর ছেলে তো ওদিকে পড়াশোনা করছে, ছেলের সামনে পরীক্ষা, ওই কারণে ওই দেখো এই ঘরে ছেলে পড়ছে। ওর বাবা এতক্ষণ পড়াচ্ছিল, এই মাত্র গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছে, ওই দেখো শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে, তো ও শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, আর বাবা ওই ঘরে পড়ছে, আর আমরা বসে বসে গল্প করছি। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো আমি ঠাকুরের বিছানা করে দিচ্ছি, তারপরে গিয়ে আমাদের বিছানা করব এবং শুয়ে পড়ব। টাটা, বাই বাই, গুড নাইট।